নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এই ভিডিওটা কিন্তু খুবই আনন্দ এবং বিশেষ একটা মুহূর্ত। প্রত্যেক বছরই আমাদের গঙ্গা মেলা হয় 14 তারিখে, আর এই 14 তারিখটা বুধবার হয়েছিল। যেই দিনই গঙ্গা স্নান হয় সেই দিন থেকেই শুরু হয়। আর যারা যারা কিন্তু আমাদের এই নরঘাট গঙ্গা মেলাতে এখনও পর্যন্ত আসেনি, অবশ্যই কিন্তু আসবেন। আর গঙ্গা স্নান দেখতে কে কে এসেছেন বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ খুবই মজা হয় আর প্রচণ্ড ভিড় হয়। সকাল থেকে প্রচণ্ডই ভিড় হয়। আর আমি ব্রিজের উপর থেকে ভিডিওটা করছি আপনাদেরকে দেখাবো বলে, যে আলোক সজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে আমাদের নরঘাটটা। এই যে মন্দিরটা তো দেখতেই পেলেন কতটা সুন্দর লেগেছে, আমাদের গঙ্গা মন্দির। আর এটা তো কালী মন্দির আমাদের নরঘাটে। তো নরঘাটটা দেখুন খুব সুন্দর লাগছে। আর প্রত্যেক বছরই কিন্তু 14 তারিখই পড়ে গঙ্গা স্নানটা। আর ওই দিনই কিন্তু পুজোও হয়। আর যারা যারা মানত করে, আমাদের এই যে নরঘাট হলদি নদী আছে, তো ওইখানে কিন্তু হাঁস ছাড়াও হয়। তারপরে অনেকের মানত থাকে, ডিম হাঁস দিয়ে অনেকে কিন্তু মানতরা পূরণ করে। তো আমি কিন্তু এবছর আসতে পারি না, কারণ আমাদের মৃতা ওষুধ চলেছিল, কারণ একজন জেঠিমা মারা গিয়েছিল। তাই জন্য ঠাকুরের কাছে তো ছোঁয়া যাবে না ওষুধ গায়ে, তাই জন্য আমরা সন্ধেবেলা এসেছিলাম। মাকে দূর থেকেই প্রণাম করেছি। আর আমাদের মা গঙ্গাকে দেখুন খুব সুন্দর লাগছে। সত্যি মায়ের মুখটা দেখলে মনটা ভরে যায়, সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমি, আমার ছেলে আর আপনাদের দাদাভাই এসেছিলাম, 3 জনে একটু ঘুরতে এসেছিলাম, কারণ আমার ছেলে অনেকক্ষণ সকাল থেকেই বায়না করছে যে মা চলো চলো। তাই জন্য এখন কি করার এসেছি। আর এই যে দেখুন এখানে যে কি বলে এগুলোকে, বাড়াবাড়ি না কি জানি না, যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন বিভিন্ন রকম এখানে ভগবান শ্রীকৃষ্ণের এখানে রূপ তুলে ধরা হয়েছে। তারপর তো আমরা মেলার মধ্যেই চলে এসেছি। তো মেলার মধ্যে প্রচণ্ড দেখুন ভিড়, মোটামুটি ভিড়, কারণ প্রত্যেক বছর কিন্তু আরোই ভিড় হয়। এবছরটা একটু ভিড়টা কম আছে সন্ধেবেলায়। আর এই যে দেখুন মেয়েদের তো মেন আকর্ষণ এইখানে কানের দুল বিভিন্ন রকমের। আর আমার তো কানের দুল, মালা এগুলো তো, আর এদিকে আমার সত্যি কথা বলতে টান নেই, কারণ আমি এখন সংসারী হয়ে গেছি, তো কি বলবো, তাই জন্য একটু প্লেট মগ এইসব দেখছি। তো এই দেখুন মেলার মধ্যেই কিন্তু এখানে রাধা কৃষ্ণেরও একটা প্যান্ডেল হয়েছে। তো দেখুন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। আর দূর থেকেই ভিডিও করছি, কারণ ওই যে বললাম ঠাকুরের কাছে যাওয়া যাবে না, জুম করে ভিডিওটা করছি। আমাদের রাধা কৃষ্ণ আর এখানে কালীমা রয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে টুকিটাকি আমি জিনিস দেখছি, তো কিছুই কেনা হয় না, কারণ বাধ্যগত এসেছি ছেলের জন্যই, কান্নাকাটি করেছিল বলে। কেনাকাটার কোনো মন ছিল না, কারণ মনটাই খারাপ ছিল, কারণ ওষুধ গায়ে কিছু খাওয়া দাওয়া কিছুই তো হবে না। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে পুতুলটা আমি হাত দিয়ে দেখছি, আমার খুব সুন্দর লেগেছিলো। ভেবেছিলাম 100 টাকায় বলবে, কিন্তু না, 200 টাকা। বাপরে বাপ, এত দাম, আর নিতেই পারলাম না। তো কি করার, জিনিস সব দেখেই চলে আসছি দামের জন্য। আর ওই যে একটা দাদা ভাই দেখুন বক্সটা দেখাচ্ছে, তো ওই বক্সটাই নিলাম আমার ছেলের জন্য, পেন্সিল বক্স। তো খুব সুন্দর লাগলো ওটা আমার, কিন্তু আমার ছেলের আবার পছন্দ হয়নি। আমার ছেলের আবার মুখটা ভার হয়েছে, অনেক বুঝিয়ে আবার ওই পেন্সিল বক্সটা ওর জন্য নিলাম। আজকালের ছেলেমেয়েরা কি বলুন তো, নিজেদের পছন্দই কিনে, মা আবার কথাতে নয়। আগে জানেন তো বন্ধুরা, আমার সেই কথাটা মনে পড়ে গেল। ছোট যখন আমরাও ছিলাম, আমরাও আমার বাবা মার হাত ধরে এসেছিলাম, আসতাম। তখন আমাদের মহিষাদলের রথ হতো। তো মহিষাদলের যে খুব বড় রথ, তো মেলা বসতো, সেইখানেই আমরা যেতাম। আর নরঘাটে তখন আমার মামাবাড়ি ছিল, তো মামাবাড়িতেও আসা হতো।
আর এই যে এক্ষুনি মন্দিরের সাইডে দেখুন একটা দোকান দেখালাম, ওই অনেক রকমের পট আছে, ওখানে ছবি আছে ঠাকুরের। তো প্রত্যেক বছরই কিন্তু ওই মন্দিরের সাইডেই কিন্তু ওই দোকানটা বসে। আর এখানে আমার মা, ছেলে, আর পেছনে তো আপনাদের দাদা ভাই আছে। আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি, কারণ আগেই তো বললাম যে আমরা আমিষ কিছুই খাবো না, আমরা নিরামিষ খাবো, তাই জন্য টুকিটাকি কিছু খাচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু এখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা খুব ভালো লেগেছিল। তারপরে দেখুন এখানে দেখুন গঙ্গা আরতি হয়েছিল। তো এক একজন দেখুন প্রদীপ দান করছে, যে যার মনস্কামনা পূরণ করছে, একটা একটা করে প্রদীপ চলে যাচ্ছে। তো এই জিনিসটা না যদি চোখে দেখতেন কিন্তু কেউ অনুভব করতে পারবে না যে এই জিনিসটা কত সুন্দর লাগছে, নিজের চোখে না যদি দেখেন। তো আমরা তো সব কিছু দূর থেকেই দেখছি। এখানে দেখুন গঙ্গা আরতি হচ্ছে, যে যার একটা একটা করে প্রদীপ দিচ্ছে। তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমরা কিন্তু কিছুই করতে পারছি না, সব দূর থেকেই আমরা সবটাই অনুভব করছি। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখুন আমরা তো বাড়ির দিকে এবারে যাচ্ছি, একটা ভুট্টা কিনে নিয়েছি। তো ভুট্টা খেতে খেতে এবারে আমরা বাড়ির দিকে যাব। তো এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু খেলনাও বসেছে, মানে বাচ্চা যে ছেলেরা খেলবে, ট্রেন, অনেক কিছু এখানে বসেছে। ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে। আর আমার ছেলের কাণ্ড দেখুন, বাড়ি যাব তো আমার ছেলে বলছে আমি এই স্প্রিং পটাটো খাবো। তো খুব কিন্তু সুন্দর টেস্টি লেগেছিলো। তো আমার ছেলেকে এটা কিনে দিতেই হলো বাধ্য হতো। তো বন্ধুরা, আজের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।